আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শাওয়ালের 6 রোজা কাজা রোজার আগে নাকি পরে রাখতে হবে। শাওয়ালের 6 রোজার ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখল অতঃপর এই রোজার পর শাওয়াল মাসে 6টি রোজা রাখল, সে যেন গোটা বছর রোজা রাখল। সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 1164। শাওয়ালের এই 6 রোজা পালন করা মুস্তাহাব। সুতরাং আগে রমজানের রোজা পূর্ণ করবে, তারপর শাওয়ালের 6 রোজা রাখবে, তবেই সারা বছর রোজা রাখার সওয়াব মিলবে। যাদের ভাঙতি রোজা আছে, অসুস্থতা কিংবা নারীদের হায়েজ নেফাসের কারণে রমজানের রোজা অপূর্ণ থাকে, তাদের জন্য নিয়ম ও করণীয় হলো শাওয়াল মাসে তাদের ভাঙতি রোজাগুলো আগে পূর্ণ করে নেবে, তারপর তারা শাওয়ালের 6 রোজা পালন করবে। কেননা যার উপর কাজা রয়ে গেছে সে রোজা পূর্ণ করেছে বলে গণ্য হবে না যতক্ষণ ওই রোজাগুলোর কাজা আদায় না করে। সুতরাং আগে রমজানের রোজা পূর্ণ করবে, তারপর শাওয়ালের 6 রোজা রাখবে, তবেই সারা বছর রোজা রাখার সওয়াব মিলবে। অনেকের রমজানের কাজা পূরণ করতে সারা মাস লেগে যেতে পারে। যেমন নেফাসগ্রস্ত নারী যদি পুরো রমজানে একটি রোজাও না রাখতে পারেন, তাদেরকে পুরো শাওয়াল মাসে কাজা রোজা রাখতে হবে। তারা জিলকদ মাসে শাওয়ালের 6 রোজা রাখতে পারবে এবং শাওয়ালের বিশেষ ফজিলত পাবে, কেননা সে শরীয়তসম্মত ওজরের কারণে বাধ্য হয়ে এই বিলম্ব করেছে। তবে আরেক দল আলেমের মতে আগে শাওয়ালের 6 রোজা রাখা উত্তম, কেননা শাওয়াল শেষ হয়ে গেলে অন্য মাসে এই 6 রোজার ফজিলত নেই, কিন্তু কাজা রোজা বছরের যে কোনো সময় রাখলেই আদায় হয়ে যায়। তাছাড়া শাওয়াল মাসের 6 রোজার ফজিলত ওজরের কারণে অন্য মাসে পাওয়া যাবে এমন কিছু হাদিসে নেই। তাই তাদের মতে বিশেষ ফজিলত লাভের জন্য আগে শাওয়ালের 6 রোজা রাখা উত্তম। আশা করি বুঝতে পেরেছেন।